আসসালামু আলাইকুম সকলকে। আজকে একটা আমার কাছে ইনফিনিক্স সেট এসছে। এটা এটা এক টেকনিশিয়ান ভাই দিয়েছেন। ওনার বক্তব্য হচ্ছে যে টোটালি ডেড কন্ডিশন, হঠাৎ করে ডেড হয়ে গেছে। কে দেখেছে? একজন দেখে অলরেডি এটার সব কিছু সিলগুলা উঠিয়ে রেখেছে। পাওয়ার দেওয়া মাত্র পিএমআইসি নাকি হিট হচ্ছে, এরকম কিছু। আমরা একটু দিয়ে পাওয়ার দিয়ে দেখে নিই যে আমাদের আসলে পিএমআইসিটা হিট হচ্ছে কিনা। আমরা পাওয়ার সাপ্লাই চলে যাই। 0.6 নেওয়া শুরু করছে। 0.9 অলরেডি। 0.6, 0.9। আচ্ছা, আমরা আবার টানি, আবার ইনসার্ট করি। হ্যাঁ, 0.9। যা হোক, আবার 6-এ নেমে গেল না? হ্যাঁ। আচ্ছা, আবার ব্যাটারিটা ওপেন করি, আবার ইন করি। হ্যাঁ, 0.9 হয়ে আবার 6। আচ্ছা, আমাদের কম্পিউটারে কিছু বলছে কিনা আমরা একটু চেক করে নেব কম্পিউটারে কেবল ইনসার্ট করে। না, আমাদের কম্পিউটারে কোনো সাড়া শব্দ নাই, টোটালি ডেড কন্ডিশন। ঠিক আছে, আমরা একটু মাইক্রোস্কোপে দেখে নিই যে ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি কিনা। কোনো জায়গায় যেহেতু কাজ হয়েছে, কোনো জায়গায় কিছু পরিবর্তন বা কোনো কিছু এরকম কিছু যদি আমরা দেখতে পাই তো সেখান থেকে কাজ করতে যাব। আচ্ছা, অনেক কাজ হয়েছে, অনেক পেস্ট। আচ্ছা, এর সব কিছু, এর ইএমএমসিটা সম্ভবত তুলেছিল, সম্ভবত আমার মনে হয় ইএমসিটা তুলেছে। আইসিটাও পেস্ট, অনেক পেস্ট। যা হোক, আমাদের সর্বোপরি একটু আমরা এখানে নাট দিয়ে রেখেছে একটা, খুলে ফেলি। আমরা বোর্ডটাকে আলাদা করি, দেখি উল্টো সাইডে কিছু ব্যতিক্রম দেখতে পাই কিনা। মানে কোনো জায়গায় বাকি রাখিনি। এই যে এগুলা খুব খারাপ, এগুলা ক্ষতি ভাই, এগুলা ক্ষতি। এইভাবে হিট দিয়ে তুলেন ভাই, হিট দিয়ে তুলেন। এগুলা খুব ডেঞ্জারাস ভাই। একটা কম্পোনেন্ট মিসিং হয়ে গেলে একটা কম্পোনেন্টই দায়ী সেটকে ডেড করে দেওয়ার জন্য। একটা কম্পোনেন্টই যথেষ্ট। এইভাবে জোর করে উঠিয়ে নিলে যে কোনো একটা কম্পোনেন্ট, যদি এই সাইডে কোনো জায়গায় একটা এমন একটা কম্পোনেন্ট মিসিং হয়ে গেল যেটার জন্য পুরো সেটটাই ডেড হয়ে যাবে। খুঁজে 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 কোনো লাভ নাই, আপনার সারাদিনের খাটনি বৃথা, আপনি বুঝতেও পারবেন না যে এই জায়গায় আপনি, এই জায়গায় মিসিং, এই জায়গায় আপনি এতটুকু একটা সিল তুলতে গিয়ে এতগুলা প্রিন্ট আপনি মিসিং করে ফেলেছেন। এতটুকু একটা সিল তুলতে গিয়ে এই যে এধারে এরকম এরকম চটে গেলেও একটা প্রবলেম, যে সেকেন্ড যে লেয়ারটা আছে, এর নিচে যে সেকেন্ড লেয়ার আছে, লেয়ারগুলো অনেক সময় কেটে যায়। এগুলা সন্দেহের জায়গা, সন্দেহ তৈরি হয়ে যায় যে হয়তো বা এরকম চটা উঠে গেছে, নিচের সেকেন্ড লেয়ারটা ঠিক আছে না কেটে গেছে। এই সব জিনিসগুলো দেখলে সন্দেহ তৈরি হয়। আচ্ছা, সর্বোপরি আমরা সার্কিটটা ক্লিন করি, অনেক পেস্ট।
সম্ভবত এই সিপিইউ এবং আমাদের যে ইএমএমসিটা আছে এটা সম্ভবত রিবলিং হয়েছে সম্ভবত। আমি আচ্ছা আমরা ভোল্টেজ মেজারে চলে যাই। আমরা ভোল্টেজ মেজার করব যে আমাদের চার্জিংয়ে লাগিয়ে ভোল্টেজটার কী অবস্থা। ভোল্টেজ মেজার করলাম, আমাদের 5.2 ভোল্টেজ আছে। আচ্ছা পিএমআইসিতে আমাদের ভোল্টেজ ঢুকছে 4.1, আমাদের ভিপিএস পাওয়ার তৈরি হচ্ছে। আমাদের বাক ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা দেখতে হবে। আমরা এই জায়গায় একটু স্ক্র্যাচ করি, ফ্ল্যাকচুয়েট করে ভোল্টেজ আমাদের ফ্ল্যাকচুয়েট করে। ভোল্টেজ আমাদের তৈরি হচ্ছে বাট ফ্ল্যাকচুয়েট করে। হ্যাঁ সব ভোল্টেজই আমাদের ফ্ল্যাকচুয়েট করছে, আপ ডাউন করছে। এখন আমাদের পিএমআইসি তো ভোল্টেজ আউটপুট করছেই বাট ফ্ল্যাকচুয়েট করছে। ফ্ল্যাকচুয়েট করার অনেক কারণ থাকতে পারে। আউটপুটে কোনো জায়গায় শর্ট থাকলে ফ্ল্যাকচুয়েট করে, সিপিইউ প্রবলেম থাকলে ফ্ল্যাকচুয়েট করে, অথবা কোনো কানেক্টিভিটি মিসিং থাকলে, যেমন পিএস হোল্ডের যে কানেকশানগুলো, পিএস হোল্ড মিডিয়াটেকে পিএস হোল্ড থাকে না, মিডিয়াটেকে ওয়াচডাক নামক একটা কানেকশান থাকে, যে কানেকশানটাতে এই পাওয়ার সাপ্লাইকে পাওয়ারটা হোল্ড করে রাখবে। কিছু ভোল্ট আছে যেটা হোল্ড হয়ে থাকে, দেখি এই সাইডে ওই ভোল্টগুলো আছে কিনা। আমাদের 1.1 এটা হোল্ড হয়ে আছে। এখানে একটা ভোল্টেজ থাকবে 2.7 হোল্ড হয়ে আছে, 3.0 হোল্ড হয়ে আছে, বাট আউটপুটের যে ভোল্টগুলো এগুলো ফ্ল্যাকচুয়েট করছে। আমাদের এই জায়গাতে ভোল্টেজ আছে দিব্যি, এগুলা হোল্ড হয়ে আছে। এখন আমাদের আউটপুটে কোনো জায়গায় শর্ট আছে কিনা এটা চেক করতে হবে। আমরা ডায়োড মোডে চলে যাব। আমি পজিটিভ দিয়েই মানে প্লাস প্রোব দিয়েই আমি মেজার করি। অনেকে প্লাস প্রোবকে গ্রাউন্ড করেন, প্লাস প্রোব দিয়ে মেজার করি। আমরা ডাইরেক্ট সিপিইউতে চলে যাব, কারণ আমাদের সম্ভবত সিপিইউটা ড্রাই সোল্ড হয়েছে সম্ভবত, আর না হলে আমাদের তখন এই ডাটা সিট নিয়ে পিএমআইসির জায়গাতে যাব। আমরা সিপিইউটা একটু তুলে নিই, কারণ এটা রিবল হয়েছে, এমন হতে পারে যে এটা প্রবলেম থেকে গেছে, রিবলিং পারফেক্ট হয় নাই, হতে পারে। যেহেতু এটা একজনের কাছ থেকে রিপেয়ার হয়ে এসছে, হতে পারে, অনেক কিছুই হতে পারে। পার্টিকুলার কোনো রেজাল্ট বলা যাবে না। আমি সবগুলোই তুলে নেব। না, সম্ভবত সিপিইউ তুলে নেই, ইএমএমসিটা তুলেছিল। আমি একটু সিপিইউটা পেস্টেডই আছে সম্ভবত। হ্যাঁ সিপিইউটা পেস্টেড আছে, সিপিইউ তুলে নেই। না পেস্টেড তো নাই, তবে সিপিইউ তুলে নেই, কারণ সিপিইউ তুললে যেহেতু আমরা 183 পিপিডি ইউজ করি, সেহেতু এত হিট লাগতো না। সিপিইউটা তুলে নেই, সেই শুধু ইএমসিটা তুলেছে। ইএমসিটার ভালোভাবে রিবলিং হয়নি, অর্থাৎ ইএমসিটা আমি একটু বক্সে লাগিয়ে দেখে নেবো যে আমাদের ইএমসিটা ঠিক আছে না নাই।
হ্যাঁ আমাদের ইএমএসি তো ওকে আছে। আমাদের প্রোগ্রাম দেখি যে প্রোগ্রামটা আমাদের ওকে আছে কিনা। না আমাদের ইএমএসি ব্ল্যাঙ্ক। আমাদের ইএমএসি পার্টিশন টেবিল নট ফাউন্ড এবং ফার্মার ইনফরমেশন নট ফাউন্ড। আমাদের ইএমএসিটা ব্ল্যাঙ্ক। এটা তো বিশাল ফ্যাকড়া। আমাদের ইএমএসি টোটালি ব্ল্যাঙ্ক। ইএমএসিটা তুলে প্রোগ্রামিং করার চেষ্টা করেছে, ও টোটালি ব্ল্যাঙ্ক করে রেখে দিয়েছে। প্লাস আমাদের ফ্ল্যাকচুয়েশন করে ভোল্টেজ। আমাদের প্রবলেম এখন দুইটা। প্রথমত আমাদের পাওয়ার ম্যানেজমেন্ট এবং সিপিইউ কমিউনিকেট ওকে করতে হবে। আমাদের মিডিয়াটেক পোর্ট তৈরি করতে হবে, মানে সিপিইউ প্লাস পাওয়ার সাপ্লাইয়ের যে ফ্ল্যাকচুয়েশন এই সমস্যাটা সমাধান করতে হবে। তারপর আমাদের প্রোগ্রামিংয়েরও কাজ আছে, মানে তো এটা প্রচুর সময়ের ব্যাপার। অনেক ভিডিও লম্বা হয়ে যাবে আমি যদি প্রত্যেকটা স্টেপ দেখাই। তো যা হোক, আমরা সিপিইউটা রিবুল করে আগে বোর্ডটা রান করব, তারপর আমরা প্রোগ্রামিং করার চেষ্টা করব। আমি জানি না এটা সিকিউরিটি করতে পারবো কিনা, যেহেতু মিডিয়াটেক সিপিইউ এটা সম্ভাবনা বেশি। কলকম হলে সম্ভাবনা খুবই কম হতো। কলকমে যে হয় না সেটা না, হয়, বাট সম্ভাবনা অনেক কম থাকে। মিডিয়াটেকের সম্ভাবনা একটু বেশি থাকে, সিকিউরিটি ম্যানুয়ালভাবে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা আমরা সিকিউরিটি প্লাস প্রোগ্রামিং করব যদি পাই। তো আমি আগে দেখব যে আমার এই কাজের জন্য প্রয়োজনীয় যা যা জিনিসপত্র সবগুলো অ্যাভেলেবল কিনা। যদি অ্যাভেলেবল হয় আমরা রিপেয়ারে যাব, যদি অ্যাভেলেবল না হয় তাহলে আমরা ওখান থেকে কাজটা বন্ধ করে দেব। আচ্ছা, আমাদের ফ্লাশ ফাইল পেয়েছি, আমরা ফ্লাশ ফাইল নামাতে দিয়েছি, জানি না কাজ হবে কিনা। হ্যাঁ, তো ঠিক আছে, ফ্লাশ ফাইল নামুক আর আমরা বোর্ডটা নিয়ে কাজ শুরু করি। আমরা একটু রিবোলিং করে নিই। আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি একটু। হ্যাঁ, আর আমাদের ফ্লাশ ফাইলও নেমে গেছে, এক্সট্রাক্ট করতে দিয়েছি। আমরা সর্বোপরি উইদাউট ইএমএমসি চেক করব যে আমাদের মিডিয়াটেক পোর্ট তৈরি হচ্ছে কিনা। যদি না হয়, ফ্ল্যাকচুয়েশনটা থাকে, তো আমরা চলে যাব পাওয়ার আইসিতে কী কারণে ফ্ল্যাকচুয়েশন হচ্ছে। আমাদের মোটামুটি পারফেক্টলি আমাদের সিপিইউ স্থাপন হয়ে গেছে। আমাদের মিডিয়াটেক ইউএসবি পোর্ট তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। টেনে নিলাম, আমরা আবার ইনসার্ট করলাম, অর্থাৎ আমাদের মিডিয়াটেক প্রিলোডার তৈরি হয়ে গেছে। তো আমাদের
বোর্ড এখন রানিং, আমাদের ফ্ল্যাকচুয়েশন বন্ধ হয়ে যাবে। আমাদের যেহেতু প্রবলেম ছিল আমাদের সিপিইউ এমএমসিতে হিট দেওয়ার কারণে সিপিইউ হিট লেগে ছেড়ে দিয়েছিল হয়তোবা। আমরা সিপিইউ রিভলভ করাতে আমাদের এই সমস্যার সমাধান হয়ে গেছে। এটা এখন প্রোগ্রামিংয়ের পালা। আমরা একটু প্রোগ্রামিংয়ে চলে যাই। আমরা ডাইরেক্ট প্লাস করে দেব কোনো প্রকার ছাড়াই। তারপর সিকিউরিটি না আসলে আমরা সিকিউরিটি রিপেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, ওকে, আমাদের ফার্স্ট কমপ্লিট হয়েছে। এখন আমরা একটু চেক করে নিই যে আমাদের প্রপার হয়েছে কিনা প্রোগ্রামিং, একটু চেক করে নিই। হ্যাঁ, আমাদের পার্টিশন চলে এসেছে। ফার্মার নট ফাউন্ড কী কারণে দেখাচ্ছে এটা আমরা জানি। এখানে ফার্মার দেখাবে না। ওকে, আমরা এখন চেক করব যে সেটা রান হলো কিনা। ডাউনলোড ইডোর টুল ডিএল ইমেজ ফেল ইওর ডিভাইস শাট ডাউন, এটা ফ্লাশ দিতে হতে পারে, হয়ে যাবে। আমাদের কমপ্লিট প্লাস। আচ্ছা, আমরা একটা একটু নামিয়ে নিই, আমাদের যেহেতু প্লাস কমপ্লিট হয়ে গেছে। আমাদের সেটা অন হয়ে গেছে। অপেক্ষা করবো আমরা, এটা ফাস্ট বুটিংয়ের জন্য আমরা অপেক্ষা করি। একটা সিম ইনসার্ট করে দেখে নিই যে আমাদের সিম কানেক্ট হচ্ছে কিনা। চার্জ অনেক ডিপে আছে, আমরা চার্জারটাও কানেক্ট করে রাখি। হ্যাঁ, আমাদের সিমও পেয়ে গেছে। নাম্বারটা দেখে নিই। আমাদের সিম পেয়ে গেছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।